অনেকে আছেন আকারে ইঙ্গিতে গণ অভ্যুত্থানকে হেয় প্রতিপন্ন করতে চান। এটা হতেই পারে। ধরেন যারা এটা পছন্দ করেন না, যারা গণ অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতে চান, আপনি দেখবেন বহু লোক এটা বলেছে যে গণ অভ্যুত্থান একটা মেটিকুলাস ডিজাইন। ঠিক আছে, আপনি যদি একদম সিনসিয়ারলি অনেস্টলি শুরু থেকে দেখেন, আপনি একদম জুলাইয়ের পত্রিকাগুলো দেখেন যে একটা নির্দোষ কোটা আন্দোলন, কোটা আন্দোলনকে কিভাবে সেটাকে উপহাস করে আদালতের মাধ্যমে সেটাকে ওয়ান বাই ওয়ান একটা গণ অভ্যুত্থানে রূপান্তরিত হয়েছে, একটা গল্পের মতো আপনি যদি তাকিয়ে দেখেন আর কি। সুতরাং এখানে ডিজাইন কে করেছে? যদি ডিজাইন কেউ করে থাকে সেটা শেখ হাসিনাই করেছে। কারণ আপনি দেখেন, ছাত্ররা দাবি নিয়ে এসেছে, ছাত্রদের দাবিকে একবার বলছে কোর্টে যাও, কোর্টে গিয়ে ঠিক করে দিচ্ছি, আবার তাদের সাথে নিয়ে সলা পরামর্শ আপোসফা হচ্ছে, আবার দেখা যাচ্ছে যে আপনার ছাত্রলীগকে লেলিয়ে দিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে মানে ছাত্রীদের উপর নির্মম নির্যাতন করা হয়েছে। তারপরে আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল ভ্যাকেট করে দেওয়া হয়েছে, ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা এই ক্রমধারাগুলো ভুলে যাই কেন? এই মেটিকুলাস ডিজাইনগুলো কার? আপনি দেখেন একটা পর্যায় পর্যন্ত ছাত্রদের আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ ছিল। এরপরে আপনি যখন বারবার বলছেন এটার পিছনে বিএনপি জামাত, আপনি দেখেন গ্রেফতার করা হয়েছে বেশি বিএনপি জামাতের লোকদেরকে। আমি তো জেলখানায় দেখেছি বিএনপির হাজার হাজার নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাহলে আপনি কি করেছেন? একটা ছাত্রদের আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনের সাথে একেবারে মার্জ করে ফেলেছেন।